হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা আমাদের যে সমস্ত অনলাইন ক্লাসগুলো চলছে বা অনলাইন কোর্স যেগুলো চালু হতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার কারণ হচ্ছে তোমরা পার্সোনালি অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, টেলিগ্রাম গ্রুপের মধ্যে অনেকেও জানতে চাইছো, তোমাদের অনেক কিছু কনফিউশন রয়েছে। ডিটেলস অনেকে আমি দিয়ে দিয়েছি, যদিও তবুও তোমরা ডিটেলস নিয়ে বা সেই সম্পর্কে অনেক তোমাদের কোয়েরিজ রয়েছে। সেই কোয়েরিজ গুলো আমি সেখানে ওয়ান টু ওয়ান আমরা কিন্তু সেগুলো রিপ্লাই করতে পারছি না, সম্ভব হচ্ছে না সময়ের মধ্যে, যেহেতু এখন এবিটিএ টেস্ট পেপারের সলিউশনগুলো আমরা প্রোভাইড করছি মাধ্যমিকের জন্য। তার জন্য একটা ক্লাসের মধ্যে তোমাদের চেষ্টা করব আজকে দুটো টপিক। এক হচ্ছে আমরা যেটা এবিটিএ টেস্ট পেপারের জন্য এবং পর্ষদ টেস্ট পেপারের জন্য মানে মাধ্যমিক 2025 এর জন্য যেটা পেড গ্রুপ ওপেন করেছি সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার সাথে তোমাদের ক্লাস 8, 9 এবং 10 যারা নতুন ক্লাসে উঠেছো, ক্লাস 8, 9 বা 10, তাদের যেটা আমরা অনলাইন সলিউশন আমরা শুরু করতে চলেছি, যেটা শুরু হয়নি, 1 জানুয়ারি থেকে আমাদের শুরু হবে, সেটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এবিটিএ টেস্ট পেপারের সলিউশন এবং পর্ষদ টেস্ট পেপার। মাধ্যমিক 2025 এ যারা প্রিপারেশন নিচ্ছ, আমি ইউটিউবের মধ্যে যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করছি ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সে, সেগুলোর সম্পূর্ণ পিডিএফ, কেমন, যে সমস্ত ক্লাসগুলো অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে মানে সেগুলোর পিডিএফও কিন্তু রেডি হয়ে গেছে। এমন নয় যে একটা পেজ আমি হয়তো লাইফ সায়েন্সের পেজ নাম্বার 245 সলিউশন করছি, তারপরে আবার দূরের কোন একটা পেজ 500 বা 600 কোন একটা পেজ আমি প্রোভাইড করলাম, নিয়ে তোমাদের বললাম যে সব কমপ্লিট হয়ে গেছে, সেটা কিন্তু নয়। যেগুলো কমপ্লিট হচ্ছে সেগুলো আমাদের পেড গ্রুপের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অনেকেই সেই গ্রুপের মধ্যে আছো, তোমরা সেটা জানো। যারা পেড গ্রুপে নেই তোমাদের জানিয়ে রাখি যে আমরা সেখানে একটা ন্যূনতম ফি রেখেছি, ওয়ান টাইম ফি, তোমাদের মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত তোমরা সেই ফিটা দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। যোগাযোগ করার পর আমি সেখানে ফোন পে নাম্বার তোমাদের দিয়ে দেবো। যারা যারা ইচ্ছুক আছো তারা জানাবে, তাহলে সেই মাধ্যমিক 2025 এর তোমাদের যেটা পেড গ্রুপ সেখানে তোমরা অ্যাড হয়ে যেতে পারবে। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের এবিটিএ টেস্ট পেপার এবং তার সঙ্গে পর্ষদ টেস্ট পেপার, সেটা আমি এখনো হাতে পাইনি, সেটা পেলে সেটারও সলিউশন শুরু হয়ে যাবে। তো এই দুটো টেস্ট পেপারের দুটো বিষয়, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সম্পূর্ণ পিডিএফ যেগুলো যেগুলো পরপর রেডি হবে সেগুলো তোমরা পেয়ে যাবে। যারা এইমাত্র গ্রুপে যুক্ত হবে, যেগুলো রেডি হয়ে গেছে, যেগুলো আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা তো গ্রুপে ছিলে না, যারা নতুন যখন ফোন পে করবে, তোমরা গ্রুপে যুক্ত হতে চাইবে, তখন যেগুলো হয়ে গেছে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। তারপর বাকি যে পিডিএফ গুলো থাকবে যখন ক্লাস প্রোভাইড করবো সেগুলো তখন আমরা সেই গ্রুপের মধ্যে দিয়ে দেবো, এবং তুমি যেহেতু গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যাবে সেখানে তোমরা পেয়ে যাবে, কেমন। আর ম্যামে যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করছেন, ম্যাম বেঙ্গলির ক্ষেত্রেও দেখবে সমস্ত বিভাগ ক থেকে শুরু করে খ, গ এবং ঘ সমস্ত বিভাগের আনসারগুলো প্রোভাইড করা হচ্ছে। আমরা যে এবিটিএ বা পর্ষদে যা কিছু সলভ করব সবগুলোই কিন্তু সম্পূর্ণ সলিউশন, বিভাগ ক থেকে ঘ পর্যন্ত। সেগুলো আমি বলেছিলাম যে সেগুলো ফ্রি, অপশনাল। সেগুলো ম্যাম যদি সময় পান তাহলে সেগুলো ফটো তুলে বা যদি সম্ভব হয় তাহলে পিডিএফ এর মাধ্যমে সেই গ্রুপে পাঠাবেন। এখন মেইনলি ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের পিডিএফ গুলো তৈরি হচ্ছে, অলরেডি অনেকগুলো তৈরি হয়ে গেছে, সেগুলো আমি গ্রুপের মধ্যে পাঠিয়ে দিয়েছি। যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে যেটা তোমাদের ফি সেটা তোমরা পে করার জন্য ফোন পে নাম্বার আমি দিয়ে দেবো, সেখানে তোমরা ফোন পে এর মাধ্যমে পে করে যুক্ত হতে পারো। এবিটিএ নিয়ে নিশ্চয়, এবিটিএ বা মাধ্যমিকে তোমাদের যারা 2025 ব্যাচ তাদের নিশ্চয় আর কোনো ডাউট নেই। এবার আসি যেটা আরো একটা বিষয় আমরা আজ মানে নতুন শুরু করতে চলেছি, এই বছর আমাদের নতুন শুরু হবে, সেটা হচ্ছে ক্লাস 8, 9 এবং 10 এর অনলাইন সলিউশন। অনেকে বলছে স্যার লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস হবে, কিরকম কি হবে। দেখো, লাইভ ক্লাস হলে প্রবলেম হচ্ছে যে সবাই কিন্তু একই সময় অ্যাটেন্ড হতে পারবে না। তোমরা যেহেতু ছোট, ক্লাস 8, 9, 10 মানে যথেষ্ট ছোট, সবসময় তোমাদের কাছে ফোন থাকে না, বা বাড়িতে যে ফোনটা থাকে সেটা বাবার বা মায়ের হয়ে থাকে। তাহলে লাইভ ক্লাস হলে আমি যে ক্লাসটা প্রোভাইড করব সেটা তুমি পরে দেখবে, কিন্তু সেটা ইন্টারাকশন হবে না, তোমার যা মনে কোয়েরিজ থাকবে সেগুলো তুমি জিজ্ঞাসা করতে পারবে না। রেকর্ডেড ক্লাস হলেও সেটাও একই রকম হবে, তাই না। এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কি কি প্রোভাইড করবো, দেখো আমি বলেছি তোমাদের ক্লাস 8, 9, 10 এগুলোর ক্ষেত্রে আমরা মানে আমি ক্লাস 8 এর বলি পরিবেশ বিজ্ঞান এবং গণিত, এই দুটো সাবজেক্টের মানে সলিউশন, তোমাদের যে গণিতের সলিউশন গুলো থাকবে সেগুলো আমি হোয়াটসঅ্যাপেই তোমাদের বুঝিয়ে দেবো, সেটা ভয়েস হোক ভিডিও হোক তার মাধ্যমে বুঝিয়ে দেবো, বা ইউটিউবে ক্লাস দিয়ে সেগুলো বুঝিয়ে দেবো। আনসার গুলো শুধুমাত্র পেড গ্রুপে পিডিএফ এর মাধ্যমে পাঠাবো। তোমাদের ক্লাস 8 এর পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে বা ম্যাম যে বেঙ্গলি এবং বেঙ্গলি বলছি হিস্ট্রি জিওগ্রাফি যে ক্লাসগুলো প্রোভাইড করবেন, ম্যামের দুটো সাবজেক্ট এবং আমার দুটো সাবজেক্ট, সেই সবগুলোর
ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নোটসের আকারে তোমাদের প্রত্যেকটা টার্মে কত নম্বরের পরীক্ষা হয়, কতটা আনসার লিখতে হবে, সবগুলো সেরকম প্যাটার্ন ফলো করে নোটসগুলো প্রিপেয়ার করা হচ্ছে, সবগুলো সেই পেড গ্রুপের মধ্যে পাঠানো হবে। এছাড়া প্রশ্নবিচিত্রা যখন বেরোবে, প্রশ্নবিচিত্রা সলিউশন আমরা করি, সেগুলোর আনসার বিভিন্ন বই থেকে দেখায়। ছায়ার বই থেকে হতে পারে, তারপরে তোমাদের ট্যালেন্ট বুস্টার হতে পারে, সাতরা হতে পারে, কেমন রায়মার্টিন হতে পারে, যে কোনো বই থেকে দেখায়। সবার কাছে সব বইগুলো থাকে না, বা ক্লাস চলাকালীন পেজ নাম্বার হয়তো সবসময় আমরা বলতে পারি না। সেগুলো কি করবো, আমরা ইউটিউবে ক্লাস প্রোভাইড করবো, সেগুলো সলিউশন করে দেবো। ইউটিউবে তাহলে তোমরা সমস্ত কিছু বুঝে নিচ্ছ। এবার সেই প্রশ্নবিচিত্র সমাধানের আনসার গুলো আমরা পেড গ্রুপের মধ্যে লিখে পাঠিয়ে দেবো, বা পিডিএফ করে সেই আনসার গুলো পাঠিয়ে দেবো। তোমাদের কোনো কিছু খুঁজতে হবে না, পিডিএফ একদম এক একটা সেট, এক একটা স্কুলের সমস্ত আনসার তোমরা সেখানে পিডিএফ এর মাধ্যমে পেয়ে যাবে। ধরো ক্লাস 8 এর পরিবেশ বিজ্ঞানের আমি 1 নম্বর সেট সলভ করলাম, সেটার আনসার গুলো আমি যে ক্লাস হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমাদের সেই পেড গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবো। কেমন? ম্যামের ক্ষেত্রেও তাই, ম্যামের যে দুটো সাবজেক্ট ম্যাম করাবেন সেগুলোরও সলিউশন গুলো ক্লাস হওয়ার পর সেটার পিডিএফটা পাঠিয়ে দেবেন। ক্লাস 9-10 এর ক্ষেত্রে ম্যাথটা থাকছে না, ক্লাস 9-10 এর আমি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের সলিউশন গুলো করব, এবং ম্যাম হিস্ট্রি জিওগ্রাফি সলিউশন গুলো করবেন। সেখানেও কিন্তু তোমাদের মানে সাবজেক্টিভ ক্লাস 8, 9, 10 প্রত্যেকটা সাবজেক্টিভ ক্লাস নোটস, কেমন? সাবজেক্টিভ ক্লাস মানে যেগুলো ইউটিউবে প্রোভাইড করা হবে, যদি ইউটিউবে পসিবল না হয় সেগুলো তোমাদের যখন আমরা নোটস প্রোভাইড করব সেই গ্রুপের মধ্যে, পেড গ্রুপের মধ্যে, তখন নোটস দেব। নোটস সংক্রান্ত কোনো অসুবিধা হলে সেগুলো কিন্তু ভয়েসের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে কিন্তু সেই গ্রুপের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে। প্রশ্নবিচিত্রা সলিউশন গুলো পুরো তোমরা ইউটিউবে পাবে, সেগুলোর আনসার গুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো শুধুমাত্র পেড গ্রুপে পাবে। মানে তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সলিউশন সেগুলো ভিডিও বা সেগুলোর আনসার কোথায় আছে আমি তোমাদের দেখিয়ে দেবো, করে দেবো, কিন্তু সেগুলো তোমরা ফ্রিতে ইউটিউবে হয়তো পাচ্ছ না, বা নোটস গুলো পাচ্ছ না। কিন্তু পেড গ্রুপের মধ্যে সমস্ত আনসার গুলো পেয়ে যাচ্ছ, প্রশ্নবিচিত্রা নোটস গুলো সব পেয়ে যাচ্ছ। তোমাদের প্রত্যেকটা টার্মের পরীক্ষার আগে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, প্রত্যেকটা পরীক্ষার আগে সাজেশন এবং সেগুলোর আনসারও তোমরা সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে। এবার বলছে লাইভ ক্লাস তো স্যার থাকছে না। লাইভ ক্লাস না থাকলেও সেগুলোর সলিউশন আমরা যখন পাঠাচ্ছি, ম্যাথসের সলিউশন ক্লাস 8 পাঠাচ্ছি, বা ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স পাঠাচ্ছি, যখনই গ্রুপে পাঠাবো সেই সংক্রান্ত যার যা কোয়েরিজ থাকবে সেগুলো আমরা পাঠিয়ে দেবো। বা ইউটিউবে ক্লাস হবে, ইউটিউবে যদি ক্লাস না হয়, শুধু হয়তো আমি পেড গ্রুপের মধ্যে নোটস পাঠাচ্ছি, সেক্ষেত্রে যাদের যা ডাউট থাকবে বা যেগুলো ভাইটাল পয়েন্ট সেগুলো আমি ভয়েসের মাধ্যমে বা অডিও ভিডিওর মাধ্যমে কিন্তু সেগুলো গ্রুপে তোমাদের বুঝিয়ে দেবো। এছাড়া তোমরা প্রশ্নবিচিত্র সমাধান যেগুলো সেগুলো গ্রুপের মধ্যে পেয়ে যাচ্ছ, সাজেশন পেয়ে যাচ্ছ, সাজেশন আনসার গুলো পেয়ে যাচ্ছ। কেমন? এরপরে আশা করি তোমাদের কোনো লাইভ ক্লাস দরকার হবে না। যদি লাইভ ক্লাস দরকার হয়, দেখো লাইভ ক্লাস যদি আমরা দিই 4টে সাবজেক্ট, তোমরা যদি এরকম টিউশন পড়ো বা কোনো কোচিং নাও, তাহলে সেক্ষেত্রে দেখবে দুটো আলাদা আলাদা টিউশন তোমাদের নিতে হয়, বা কোচিং এর ক্ষেত্রে সেখানে ফিসটা প্রায় 1000 এর কাছাকাছি চলে যায়। সেখানে আমাদের ফিটা দেখবে মান্থলি যে ফি, সেটা কিন্তু অনেকটাই কম রাখা হয়েছে। এই কম ফির মধ্যে তোমরা নোটস, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সলিউশন, সেগুলোর পিডিএফ, সাজেশন আনসার সবকিছু তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া সারা বছর তোমাদের যা কিছু ডাউট হবে, কোনো প্রশ্নের আনসার, স্যার এই প্রশ্নের আনসার খুঁজে পাচ্ছি না, প্রশ্নবিচিত্রা এত নাম্বার কোশ্চেন, স্যার আনসারটা পাচ্ছি না, স্যার পাঠিয়ে দিন, তোমরা কিন্তু সাথে সাথে সেই আনসারটা পেয়ে যাবে। বা আমরা যখনই সময় পাবো ইভিনিং এর পর তোমরা কিন্তু আনসার গুলো সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে। যে কোনো প্রশ্নে সেই আনসারটা বুঝতে পারছি না, বা স্যার আপনার এই নোটসের এই প্রশ্নের আনসারটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিন, সঙ্গে সঙ্গে পেড গ্রুপে তোমাদের কিন্তু সেই প্রশ্নের আনসারটা বুঝিয়ে দেওয়া হবে। কেমন? তাহলে তোমাদের যাবতীয় প্রবলেম সেখানে কিন্তু সলভ করা হবে, তোমাদের কোনো কোয়েরিজ থাকবে না। ক্লাসগুলো তোমরা ফলো করবে। এটা এমন নয় যে এক টাইম চার্জ, সারা বছরে চার্জ নিয়ে নিচ্ছি, কিন্তু নয়, মাসে মাসে তোমাদের চার্জ দেওয়া হবে। কেমন? চার্জটা তোমরা দেবে, ফিটা দেবে। সেক্ষেত্রে 1 মাস তোমরা করে দেখো, যদি ভালো না লাগে তোমরা সেখানে ক্যান্সেল করে দিতে পারো, তাই না? এমন তো নয় ফোন পেতে তোমরা একবার পে করলে সেকেন্ড মাস যদি ভালো না লাগে তাহলে সেটা তোমরা নাও করতে পারো, তাই না? আর যেখানে তোমাদের একটা বছরের শুরুতে অনেক কোচিং আছে বা অনলাইন ক্লাস হয় যেখানে সারা বছরে একটা ফি 1 থেকে 2000 বা তার থেকে বেশি হয়তো নিয়ে নেয়। এবার তোমাদের সেটা ভালো না লাগলেও কিছু করার থাকে না, বা রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস তোমরা টাইম দিতে পারো না, সেটা কিন্তু হবে না। সবসময় আমাদের সাপোর্ট এবং গাইডটা তোমরা পেয়ে যাবে। কেমন? আর আরেকটা কথা যে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই জানাবে। আমরা ক্লাস শুরু করব, ক্লাস 8, 9, 10 এর ক্লাসটা 1 জানুয়ারি থেকে শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই যারা যারা ইন্টারেস্টেড আছো তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, ফোনপে নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু তোমাদের নিজের এনরোলমেন্টটা করে নাও। আশা করি আজকে ক্লাসটা দেখার পর তোমাদের মনে কোনো ডাউট থাকবে না, তোমরা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখানে আমি আজকে ক্লাস শেষ করছি। মানে আমাদের আজকে যে মূল বিষয়বস্তু সেটা আমরা পুরো তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি সবকিছু বুঝতে পেরেছো।
এরপরে যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেখানে তোমরা জানাবে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।